হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো প্রায় 3-4 দিন পরই ব্লগটা দিচ্ছি। তো এই যে এখানেই রান্না করবো বলে সবজি কাটছি। আর এই বাঁধাকপিটা হচ্ছে বাঁধাকপি চচ্চড়ি হবে। তো এই বাঁধাকপিটা রান্না করব আগে, তারপর ঝোলের আনাজ কাটবো। তো এই যে রান্না করতে করতে নুন শেষ হয়ে গেছে, সেটার কথা বলতে মাকে মনে নেই। এর আগে মা গেছিলো দোকানে, কি মানে শেষ হয়ে গেছে সেগুলো আনতে, নুনের কথা বলতে মনে নেই। আবার এই যে রান্না বসিয়ে দিয়ে আমি আবার এই দোকান যেহেতু পাশে, তো আমি গিয়ে আবার এই যে নুন আনলাম। এখানে নুনটা ঢেলে নিই। তরকারিতে একটুখানি নুন ছিল, সেটা দিয়ে তারপরে ঠিক আছে। পরশু দিন থেকে মানে কাঠ শেষ হয়ে গেছিলো, সেদিন তো হচ্ছে খড়ের জালে রান্না করেছিলাম। তারপরে আবার এই যে পরশু দিন না কাঠ মানে গ্যাস ভরে এনেছে, তো ওই গ্যাসে রান্না হয়। আবার এই ভাতটা খড়ের জালে মা করে নেয়। তো আজকে মা তো বাড়িতে নেই, তাই জন্য গ্যাসে রান্না হচ্ছে। আর ভাত রয়েছে, সকালবেলা ভাত হয়েছিল, সেই ভাত রয়েছে। তো অল্প করেই ভাতের বসালে হয়ে যাবে, তাই জন্য গ্যাসে বসিয়ে দেবো। আর এখানে কি রান্না হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে রান্না হচ্ছে বাঁধাকপি আর আলু দিয়ে একটু চচ্চড়ি মতো করব। আর আজকে হচ্ছে কোনো মাছ পাইনি, চিংড়ি মাছ ছিল শুধু। এই চিংড়ি মাছ ওতে কটা দিয়ে দিয়েছি, আর ওটা দিয়ে কচু দিয়ে টক হবে। এখানে আমার কচু কাটা রয়েছে, সেটা সেদ্ধ বসাবো লাস্টে। তো কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সেই কড়া লেবু যেটাকে বলে, তোমরা চেনো কিনা জানি না, চলো তোমাদের দেখাই। আমি ফেলে রেখেছি দুটো। এই যে এই লেবুগুলো দিয়ে টক করব, খুব ভালো লাগে কিন্তু এই লেবুগুলো দিয়ে টক মানে খেতে। তো আর দুটো হোসেন আমার খেলছিল, এগুলো নিয়ে ফেলে দিয়েছে। তো এগুলো দিয়ে টক করবো কচু দিয়ে, তোমরাও খেয়ে দেখো, খুব ভালো লাগে। তো চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে তো আমার চচ্চড়িটা হয়ে গেছে, আর টকটা সেটা হচ্ছে এই যে ফুটে আসলে এবার নামিয়ে নেবো আর কি, একটু বাকি রয়েছে। তো এখানে আমি নুন আর টক দুটোই ঠিক আছে কিনা একটু দেখবো বলে মানে ফু দিচ্ছিলাম গরম বলে। আর এখানে দেখি সোনামা মানে এরকম হাত বাড়াচ্ছে, ও টেস্ট করবে বলে। মানে ওটাও শিখেছে, যখনই আমি হচ্ছে টেস্ট করার জন্য একটু নেই, তো ও দেখি তখনই হাত বাড়ায়। ওটা সবসময়ই ও ওরকমই করে, মানে দেখে শিখছে আর কি। আর এখন যেহেতু হচ্ছে মানে আমরা যা বলি শিখছে একটু আধটু। তো এখানে আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তাই মাঝখানে আমি ভাতটা বসিয়ে দিয়ে, মানে ভাতটা আমি লাস্টে করেছি, আগে দুটো তরকারি করে নিয়েছি গ্যাসে, তারপরে ভাতটা লাস্টে বসিয়েছি। আর সোনামাকে তার মাঝখানে স্নান করিয়ে নিয়ে এসে যে খাইয়ে দিচ্ছি, কারণ দেরি হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে। ওকে খাইয়ে, আমার তো স্নান হয়ে গেছে সকালবেলা, ওকে খাইয়ে এবার ও তো ঘুম থেকে উঠেছে, এখন ঘুমাবে না দুপুরবেলা। যখন ও ঘুমোবে তখন আমার কাজ থাকবে, আর যখন আমি ঘুমোতে যাব তখন বাচ্চা খেলা করবে। তো কী করবো, একমাত্র সেই রাতে ছাড়া তো ঘুমোনো যাবে না, মানে সারা দুপুর ঘুম হয় না যদিও। আর একটু ভিডিও বানাবো বলছিলাম, তো সেই জন্যই তাড়াহুড়ো করে রান্নাবান্না করা। তবু তো 1টা বেজে গেছে, তারাও আসবে কাজ থেকে 3টে সাড়ে 3টের দিকে। তো দেখি খেয়ে দিয়ে এবার ভিডিও বানাবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি।